বন্ধুরা, পল্লিগ্রাম কিচেনের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে থাকুন কেমন করছি আমি। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। নিয়ে চলে এসেছি। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো হাফ চামচ, ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে নুন হলুদটা সব মাছের ভেতরে ঢুকবে। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো তাওয়ায়। আর তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। প্রথম মাছগুলো আমি ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার একটা অন্য কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আমার হালকা হালকা লাল হয়ে গেছে। আপনারা এইভাবে হালকা হালকা লাল করে নেবেন, বেশি পুড়িয়ে দেবেন না, তেতো হয়ে যাবে। এবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো দিয়েছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা।
অল্প করে দেবেন আদা রসুন বাটা। আর মাছেতে আদা রসুন বাটা অল্পই লাগে। এবার আমি দিই 1 চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। শুকনো লঙ্কা বাটা দিলে খেতে ভালো হয়। এবার জিরে বাটা দিয়ে দিয়েছি, আপনারা গুঁড়োও দিতে পারেন। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমরা এটা ভালো করে কষিয়ে নেব। এবার 1 চামচ লবণ দিচ্ছি। এবার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো। সরষে বাটাটা এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। যত কষবেন তত ভালো হবে, খেতেও ভালো হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গাঢ় পাড়া হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো উপরে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে সমান করে চাপা দিয়ে দেবো 30 মিনিট। 30 মিনিট পর এবার খুলে দেখব। 30 মিনিট পর আমরা খুলে দেখব। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে, আমাদের রান্না হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন কেমন হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।
আর বাড়িতে সবাই তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর অল্প খরচাতেই হবে। মা বলো তো, ফাটাফাটি কেমন হয়েছে মা? নাও খাও। বলে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে বলো তো।